আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা আজকের এই লাইভ প্রোগ্রামে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত বই আল উসুল আসিত্তাহ, যেটাকে আমরা 6 উসুল হিসেবে জানি। এই 6 উসুল এর যেই বইটি রয়েছে, এটার উপর আমরা সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। শেখ রাহিমাহুল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তির জন্য যে মৌলিক বিষয়গুলো বা যে মৌলিক 6টি পয়েন্ট রয়েছে, যেগুলো জানা অপরিহার্য বাধ্যতামূলক, সেই বিষয়গুলো তিনি তার এই সংকলনের মধ্যে উল্লেখ করেছেন। এটি একটি সংক্ষিপ্ত বই, খুবই সংক্ষিপ্ত বই, মুখতাসার বলা হয় থাকে। তো এই বইয়ের মধ্যে তিনি আসলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বড় ধরনের কোনো মুকাদ্দিমা বা ভূমিকা দেননি। হতে পারে যে তার বিভিন্ন বা বিভিন্ন রচনা থেকে এটাকে একসাথ করা হয়েছে, সেটাও হতে পারে। অথবা হতে পারে এমন যে এর মুকাদ্দিমা যেটা ছিল বা ভূমিকা যেটা ছিল, সেটা হয়তো কোনো না কোনো কারণে হয়তো আমাদের কাছে পৌঁছায়নি বা হারিয়ে গিয়েছে। যাই হোক, আলা কুল্লি হাল, আমরা শেখ রাহিমাহুল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয় প্রথমে দেব। তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রাশিদ ইবনে বরিদ ইবনে মোহাম্মদ ইবনে মুশরিফ ইবনে উমর আত-তামিমি। বনি তামিম গোত্রের লোক ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। তাকে অনেকে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব হিসেবেই জানেন। ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি যে দাওয়াত দিয়েছেন, দাওয়াতকে অনেকেই ওয়াহাবি দাওয়াত হিসেবে আখ্যায়িত করে সেটাকে বিকৃত করেছে এবং চেষ্টা করেছে ওয়াহাবি দাওয়াত হিসেবে এটাকে চালিয়ে দেওয়ার জন্য। মূলত তিনি ওয়াহাবি বলতে কিছুই ছিলেন না, তিনি ছিলেন মোহাম্মদ। তার নাম ছিল মোহাম্মদ, আর তার পিতার নাম ছিল আব্দুল ওয়াহাব। তাই সেখানে ওয়াহাবি দাওয়াত বলতে ইংরেজরা চেষ্টা করেছে তার এই দাওয়াতকে বিকৃত করার জন্য। ফলে এ ধরনের বিকৃতি এই দাওয়াতের মধ্যে এসেছে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উয়াইনাতে জন্মগ্রহণ করেছেন 1115 হিজরি সনে। তিনি তার যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার আব্বা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তিনিও একজন আলেম ছিলেন, একজন প্রসিদ্ধ বড় আলেম ছিলেন। তার দাদা সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও সমকালীন সময়ের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন। অত্যন্ত একটি মানে ইলমি পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং লালিত পালিত হয়েছেন, যেখানে আলেমদের বসবাস ছিল এবং আলেমদের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি একেবারে ছোটোবেলাতেই, যখন প্রাপ্তবয়স্ক হয়নি, তখনই তিনি কোরআনে কারিমের হেফজ করেন এবং প্রখর মেধাসম্পন্ন ছিলেন। তিনি অনেক বেশি স্টাডি করতেন, অধ্যয়নই মূলত কোরআন এবং হাদিসের মোতালা, এই কাজই তার ছিল মূল কাজ। এই জন্য তিনি তলাবুল ইলমের জন্য নাজদ, মক্কা, মদিনা এই সমস্ত অঞ্চলে তিনি একাধিকবার সফর করেছেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেকের কাছ থেকেই ইলম গ্রহণ করেছেন, অনেকের কাছেই তিনি জ্ঞান নিয়েছেন। তার মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন মোহাম্মদ হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আশ-শাম্মারি রাহিমাহুল্লাহ তাআলা। এদের কাছে তিনি ছাত্রত্ব বা শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং তিনি এদের কাছে পড়েছেন। 1153 হিজরি সনে তিনি সর্বপ্রথম এই যে দাওয়াতের কাজ তিনি শুরু করেন, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। এই দাওয়াতের মূল থিম কী ছিল? এক কথায় বলতে গেলে সেটা হলো নাবজু শিরকি ওয়াল বিদআহ, শিরক এবং বিদআতকে পরিপূর্ণরূপে পরিহার বর্জন করা। তারপরে ওয়া মুহাজামাত আহলিল আহওয়া, প্রবৃত্তির অনুসারী এবং বেদাতের অনুসারী যারা আছে তাদের সাথে কোনো ধরনের আপোষ না করা, তাদের সাথে সম্পর্ক মানে সখ্যতা বা বন্ধুত্ব না রাখা। এই বিষয়টি মূলত শেখ রাহিমাহুল্লাহ তাআলার দাওয়াত ছিল। আর এই দাওয়াতকে
প্রমোট করার জন্য সহযোগিতা করেছে আল সউদের মোহাম্মদ ইবনে সউদ, তিনি এই দাওয়াতকে প্রমোট করার জন্য সহযোগিতা করেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার দাওয়াত মূলত নতুন কোনো দাওয়াত ছিল না। যেই দাওয়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে একটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তাওহীদকে এস্টাবলিশ করা, শিরককে নির্মূল করা। সেই দাওয়াতই তিনি দিয়েছেন। আর এর সাথে বেদাতকে সম্পূর্ণরূপে পরিহার বর্জন করা। আহলুল বিদআ ওয়াল আহওয়া, তারা যারা বেদাতি রয়েছে, প্রবৃত্তির অনুসারী রয়েছে, তাদের সাথে সম্পর্ক না রাখা এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে ইবাদতের জন্য, সেই তরিকাকে গ্রহণ করা। এটি ছিল শেখের দাওয়াতের মূল কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, তার দাওয়াতকে অনেকেই বিভিন্নভাবে বিকৃত করেছে, বিভিন্নভাবে তারা কলঙ্কিত করেছে, কলুষিত করেছে। ফলে আমরা এই মেসেজটুকু পাইনি বা বুঝতে পারিনি, আমাদের কাছে স্পষ্ট হয়নি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা আসলে কিসের দাওয়াত দিয়েছেন। হয়তো অনেকে মনে করেন যে ওয়াহাবি দাওয়াত দিয়েছেন, যেহেতু একদল লোক এই দাওয়াতকে কালার করেছে, বিকৃত করেছে, ওয়াহাবি দাওয়াত হিসেবে আখ্যায়িত করে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। তার কারণ হচ্ছে, যখন তিনি শিরকের বিরুদ্ধে, তিনি যখন কবর পূজার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, দরগার বিরুদ্ধে যখন তিনি সুস্পষ্ট বক্তব্য এবং দাওয়াত, তার এই দাওয়াতকে বুলন্দ করলেন, তখন ওই কবর পূজারী, বেরলবি গ্রুপ এবং দরগা পূজারী, মাজার পূজারী, তারা তার বিরুদ্ধে সোচ্চার হলো। কারণ এখন তাকে কিভাবে কন্ডেম করবে, তাকে কিভাবে প্রতিহত করবে, তাদের কোনো ধরনের অবলম্বন ছিল না, যেহেতু তাদের কাছে কোরআন এবং সুন্নাহর কোনো ভিত্তি ছিল না, তাদের কাছে কোনো প্রকারের দলিল ছিল না। ফলে তারা এই দাওয়াতটাকে বিকৃত করে ওয়াহাবি দাওয়াত নামে নতুন একটি দাওয়াতের মানে পরিচয় লোকদেরকে করে দিয়ে তারা বুঝাতে চেয়েছেন যে এটি আসলে ইসলামের দাওয়াত নয়। তাদের এই কনসেপ্টটা পরিপূর্ণরূপে মিথ্যা এবং ভুল কনসেপ্ট। ফলে দেখা গিয়েছে যে যারাই মানে তাওহীদের পরিপন্থী, তারাই এই দাওয়াতের বিরোধিতা করেছে। যারা শিরককে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছে, তারা এই দাওয়াতের বিরোধিতা করেছে। যারা সুন্নাহের পরিপন্থী কাজে লিপ্ত লিপ্ত ছিল, তারা এই দাওয়াতের বিরোধিতা করেছে। যারা বেদাতের সাথে সম্পৃক্ত ছিল, তারা এই দাওয়াতের বিরোধিতা করেছে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 1206 হিজরি সনে রাহিমাহুল্লাহ তাআলা রহমাতান ওয়াসিআ এই বিশ্ববাসীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর যে দাওয়াত দিয়েছিলেন, সমকালীন সময়ে তিনি মুজাদ্দিদ ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি এই দাওয়াতের তার মৃত্যু হয় 1206 হিজরি সনে। তার বক্তব্যগুলো থেকে, তার লিখনীগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয় সেটা হচ্ছে এই, তিনি রাহিমাহুল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন এবং হাদিসকে স্টাবলিশড করা ছাড়া তার নিজস্ব কোনো বক্তব্য তিনি তার কোনো বইয়ের মধ্যে, তিনি তার কোনো লিখনির মধ্যে তিনি কখনো উল্লেখ করেননি, কখনো বর্ণনা করেননি। এখান থেকে বোঝা যায় শেখ রাহিমাহুল্লাহ তাআলা কত বেশি তিনি কোরআন এবং হাদিসের প্রতি তার অনুরাগ ছিল, কোরআন এবং হাদিসের প্রতি তার ভালোবাসা ছিল এবং এর সাথে তার সম্পর্ক ছিল। আসুন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এই কিতাবের মধ্যে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা আমরা একটু আলোচনা করি। সেটি হচ্ছে, প্রথমেই আমি বলেছি যে এখানে এই কিতাবের জন্য তিনি আলাদা কোনো মুকাদ্দিমা দেননি, ভূমিকা দেননি। এই কিতাবের শুরুই করেছেন তিনি এই বক্তব্য দিয়ে, মিন আ'জাবিল উজাব ও আকবরিল আয়াতিদ দাল্লাতি আলা কুদরাতিল মালিকিল গাল্লাব সিত্তাতু উসুলিন বায়্যানাহা আল্লাহু তাআলা বায়ানান ওয়াদিহান লিল আওয়াম ফাওকা মা ইয়াদুন্নু আদ-দান্নুন সুম্মা بعد هذا غلط فيها كثير من أذكياء العالم وعقلاء بني آدم لا أقل القليل أو أقل القليل। তিনি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মিন আ'জাবিল উজাব, বড় আশ্চর্যের বিষয়। তিনি আশ্চর্য দিয়ে শুরু করেছেন, বড় ধরনের আশ্চর্যের বিষয় যে ওয়া আকবরিল আয়াতিদ দাল্লাতি আলা কুদরাতিল মালিকিল গাল্লাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সমস্ত আয়াতগুলো রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়াত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি যে রাজাধিরাজ এবং তিনি যে আল আজিজ মহাপরাক্রমশালী, এর ক্ষমতা বোঝার জন্য এই
বিষয়টি উপলব্ধি করার জন্য সিত্তাত উসুল, 6টি মূল নীতি বায়্যানাহু আল্লাহু তাআলা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন বায়ানান ওয়াদিহান, স্পষ্টভাবে, লিল আওয়াম, একেবারে সাধারণ লোকদের জন্য, ফাওকা মা ইয়াদুন্নু দান্নুন, যে ধারণাকারীগণ ধারণা করার চেয়েও একেবারে স্পষ্ট করে দিয়েছেন। সুম্মা বা'দা হাযা, এতদ সত্ত্বেও গালিতা ফিহা, এই 6টি মূলনীতির মধ্যে কাসীরুম মিন আজকিয়াইল আলম, পৃথিবীর অনেক মেধাবী, অনেক বড় বড় স্কলার, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বুদ্ধিমান, তারাই এই ক্ষেত্রে মূলত ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে এবং তারা ভুলে পতিত হচ্ছে। ওয়া ওকালা বানি আদম, আদম সন্তানদের মধ্যে যারা বিবেক সম্পন্ন অনেকেই, ইল্লা আকাল্লাল কালিল, খুব কম সংখ্যক লোক রয়েছে যে এক্ষেত্রে তারা সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে বা এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে। আসুন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 6টি উসুলের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন। প্রথমে এখানে আল মালিকুল গাল্লাব বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়েছেন। গাল্লাব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসম নয়, গালিবু আমরিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু গাল্লাব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। গাল্লাব শব্দটি ব্যবহার করেছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হিসেবে আল্লাহ তাআলার ফেল থেকে কোনো সিফাতকে মানে ব্যবহার করা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু একটি ফেল রয়েছে ইয়াগলিবু আলা আমরিল ইবাদ, এই জন্য আল গাল্লাব শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর মহাপরাক্রমশালী, এটি বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করেছেন। প্রথমেই শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের, আমি বলেছি শুরুতেই তিনি যে বিষয়টি নিয়ে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে যে উসুলুস সিত্তা, এই 6টি উসুল, যে 6টি উসুলের কথা তিনি বলেছেন যে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন বায়ানান ওয়াদিহান, একেবারে সুস্পষ্টভাবে তার কিতাবের মধ্যে, যেখানে কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, অস্পষ্টতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো খুবই স্পষ্ট করে উল্লেখ করেছেন। এটা বোঝা যাচ্ছে যে এই মানে উসুলগুলো, এই যে মূলনীতিগুলো বা মৌলিক বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তির জন্য জানা অপরিহার্য। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই উসুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বর্ণনা করেছেন যে যাতে করে এর জন্য অনেক বিবেচনার প্রয়োজন নেই, অনেক জ্ঞানের প্রয়োজন নেই, অনেক স্টাডি করার প্রয়োজন নেই, ইউনিভার্সিটি কলেজ থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই, বরং একেবারেই সাধারণ জ্ঞান যদি কেউ কারো থাকে তিনি এর মাধ্যমে উপলব্ধি করতে পারবেন যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই তিনি বলেছেন যে এটি একেবারেই সাধারণ লোকদের জন্য একেবারে স্পষ্ট করে বর্ণনা করেছেন। তাই যারা বিবেকবান রয়েছে, বুদ্ধিমান রয়েছে, তাদের জন্য মানে এটা একেবারেই সহজ বিষয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট করে এই বিষয়গুলো বর্ণনা করেছেন? এর কারণ হচ্ছে যাতে করে আমরা এক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পতিত না হই, যাতে এক্ষেত্রে আমরা কোনো না কোনো কারণে অমনোযোগী না হই এবং আমরা মানে এই ক্ষেত্রে নিজেরা বিচ্যুতির পথ যাতে অবলম্বন না করি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট করে বিষয়টি আলোচনা করেছেন। তারপরে কি ঘটেছে? তারপরে যে ঘটনা ঘটেছে সেটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। মিন আ'জাবিল উজাব, এত সত্ত্বেও এটি সবচেয়ে বড় আশ্চর্য বিষয় যে এই বিষয়টি এত বড় আশ্চর্যের বিষয় যে দেখা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করার পরেও যে খুব কম সংখ্যক লোক যারা এই বিষয়কে সত্যিকারভাবে উপলব্ধি করতে পেরেছে বা জানতে সক্ষম হয়েছে, বরং বেশিরভাগ লোকই এই ক্ষেত্রে যতই বুদ্ধিমান লোক হোক না কেন, যতই বিবেচনা সম্পন্ন লোক হোক না কেন, দেখা গিয়েছে বেশিরভাগ লোকই এক্ষেত্রে ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছে এবং বিভ্রান্তির মধ্যে বা অমনোযোগিতার মধ্যে তারা লিপ্ত হয়েছে। তাই তিনি এই বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে এটা জ্ঞানের বিষয় ছিল না, গবেষণার বিষয় ছিল না, স্টাডি করার বিষয় ছিল না। এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। এত সত্ত্বেও খুব কম সংখ্যক লোক কেন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে? তার কারণ হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আকাল্লুল কালিল, যারা এক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পতিত হয়নি,
এত কম সংখ্যক লোক, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারীমে সূরাতুস সাবা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার শুকরগুজার বান্দাদের সংখ্যা তো খুবই কম, নগণ্য। কালিল নাকিরা, নাকিরা এর মধ্যে মানে কালিল একেবারেই কম। মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে লোক খুব কম সংখ্যক লোকই আমার কৃতজ্ঞ বান্দা রয়েছে। তাই আদম সন্তানদের মধ্যে অধিকাংশই আমরা দেখতে পাই ফাইন্না আকসারহুম দাল্লুন, আপনি যদি অধিকাংশ দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ লোকই পথভ্রষ্ট এবং বিভ্রান্ত, অধিকাংশ লোকই পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। তাই যারা হেদায়েত লাভ করেছেন তাদের সংখ্যা মানে কম হওয়ার কারণে বা সংখ্যায় নগণ্য হওয়ার কারণে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি হয়তো এই কথা মনে করছেন যে রাস্তায় আমাদের সাথী এত কম কেন? এই কমের কারণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুস সাবা 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সুতরাং এটা কমই হবে। আর অধিক সংখ্যকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বলেছেন দেখুন তো, সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সংখ্যকের কথা বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি এই পৃথিবীর মধ্যে যারা আছে অধিকাংশের আপনি অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে আপনাকে বিচ্যুত করে নেবে, আপনাকে পথভ্রষ্ট করে দেবে। তাহলে বোঝা গেল যে আধিক্যের মাধ্যমে, সংখ্যাধিক্যের মাধ্যমে, অনুসারীদের আধিক্যের মাধ্যমে অনুসারীর সংখ্যা কত লক্ষ আপনার অনুসারী, এর উপর নির্ভর করবে না আপনার হেদায়েতের বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াত থেকে আমরা খুব ক্লিয়ার বুঝতে পেরেছি, এবং এদিকে ইঙ্গিত করার জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা সত্যিকার হেদায়েত লাভ করতে পেরেছে এই বিষয়গুলোর মধ্যে, এই মৌলিক জ্ঞান যাদের অর্জিত হয়েছে তাদের সংখ্যা হচ্ছে আকাল্লুল কালিল। তিনি বলেছেন যে মানে কমের চেয়েও অধিক কম, মানে কমের মধ্যেও অধিক কম তিনি উল্লেখ করেছেন। তাই আধিক্য কোনোভাবেই আপনি যে রাস্তার উপর রয়েছেন রাস্তার বিশুদ্ধতার প্রমাণ নয়। আধিক্য কোনোভাবেই আপনার যে মানহাজের উপর রয়েছেন, আপনি যে কর্মনীতি এবং কর্মপদ্ধতির উপর রয়েছেন, এই কর্মনীতি কর্মপদ্ধতির মানে নিরাপত্তার দলিল নয়, বরং আধিক্যের মাধ্যমে আপনি যে জিনিসটি বুঝতে পারবেন সেটা হতে পারে যে আপনাকে বিভ্রান্তির পথের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। আপনার রাস্তার বিশুদ্ধতা, পরিশুদ্ধতা এবং মানহাজের সঠিক মানে সত্যতার বিষয়টি আপনাকে শুধুমাত্র সেই জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ইলতিজামুল কিতাব ওয়াস সুন্নাহ, আপনি কিতাব এবং সুন্নাহকে কতটুকু আপনি অনুসরণ করতে পেরেছেন, এর সাথে আপনার কতটুকু সম্পর্ক রয়েছে। তাই যদি সত্যিকার কিতাব এবং সুন্নাহকে যথাযথভাবে অনুসরণ করতে পারেন, সেখানেই আসবে আপনার এই বিষয়টি যে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পেরেছেন। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রথম যেই মূলনীতি রয়েছে সেই মূলনীতিটি আলোচনা করেছেন। বন্ধুগণ, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই প্রথম যে মূলনীতিতে, সেটা হলো আসলুল উসুল। সকল মূলনীতির একেবারেই মানে মৌলিক বক্তব্য বা মৌলিক কথা, সেটা দিয়ে তিনি শুরু করেছেন। তিনি বলেছেন যে হাযা হুয়াল আসলুল আসিল, এটা হচ্ছে একেবারেই মৌলিক বিষয়, যে আল আসলুল আউয়াল, প্রথম মূলনীতি হচ্ছে ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আপনি আপনার দ্বীনকে একেবারেই নির্মল করবেন, নিষ্কলুষ করবেন লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়াহদাহ এককভাবে, লা শারীকা লাহ তার জন্য কোনো শরীক সাব্যস্ত করবেন না, ওয়া বায়ানু দিদ্দিহি আল্লাযী হুয়া শিরকু বিল্লাহ, এবং ওই ইখলাসের পরিপন্থী, ইখলাসের বিপরীত যেই কাজটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, এই শিরকের বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরা। ওয়া কাউনু আকসারিল কুরআন ফি বায়ানি হাযাল আসল মিন ওয়ুজুহিন শাত্তা, আর এখানে এই কথাও স্পষ্ট যে কোরআনে কারীম এর বেশিরভাগ আয়াতের মধ্যে স্পষ্টভাবে বিভিন্ন বর্ণনার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে
মানে কোরআনে কারীমের বিভিন্ন বর্ণনার মাধ্যমে যে কোরআনে কারীম স্পষ্ট করে এই মূলনীতির বিষয়টি আলোচনা করেছেন। বিকালামিন ইয়াফহামুহু আবলাদুল আম্মা, এমনভাবে কোরআনে কারীম বিষয়টি তুলে ধরেছে, এমন ভাষায় তুলে ধরেছে, ইয়াফহামুহু যেটা বুঝতে পারে, আবলাদুল আম একবারে সাধারণ মানুষদের মধ্যে একেবারে বলদ টাইপের, একেবারে গণ্ডমূর্খ, যার কোনো পড়ালেখা নেই, সেও এটা বুঝতে পারবে। সুম্মা লাম্মা সারা আলা আকসার মিনাল উম্মতি মা সারা আযহারা লাহুমুশ শাইতানুল ইখলাসা ফি সূরাতি তানাক্কুসিস সালিহিন ওয়া তাকসিরি ফি হুকুকিহিম। তারপর তিনি বলেন, সুম্মা যখন লাম্মা সারা আলা আকসার মিনাল উম্মাহ মা সারা আযহারা লাহুমুশ শাইতান, যখন উম্মতের অধিকাংশ লোক এই তাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেভাবে, তারপর তারা যে অবস্থা আছে এই অবস্থার দিকে যখন চলে গিয়েছে, যে অবস্থা বর্তমানে আছে সে অবস্থায় চলে গিয়েছে, মা সারা আযহারা লাহুমুশ শাইতানু, শয়তান তাদের সামনে একটা কৌশল, একটা হিলা নিয়ে এসেছে, একটা কৌশল নিয়ে এসেছে। সেটা কি? আযহারা লাহুমুশ শাইতানু, শয়তান ইখলাসকে তাদের সামনে এভাবে পেশ করেছে, ফি সূরাত তানাক্কুসিস সালিহিন, যে ইখলাস হচ্ছে ফি সূরাত তানাক্কুসিস সালিহিন, যে তুমি সৎকর্মশীলদের হক বিনষ্ট করবে, তাদের সাথে বেয়াদবি করবে, ওয়া তাকসির ফি হুকুকিহিম, তাদের অধিকারের ব্যাপারে মানে তাদেরকে খাটো করবে, তুচ্ছ জ্ঞান করবে, এটা হতে পারে না, এটা ইখলাসের পরিপন্থী। ওয়া আযহারা লাহুমুশ শিরকা বিল্লাহ, আর শিরককে মানে এমনভাবে শয়তান ডেকোরেটেড করেছে, সাজিয়ে দিয়েছে আল্লাহ তাআলার সাথে শিরক করাকে, ফি সূরাত এমনভাবে যে মাহাব্বাতিস সালিহিন ওয়া ইত্তিবা, যে সৎকর্মশীলদের তুমি অনুসরণ করবে, সৎকর্মশীলদের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকবে। অর্থাৎ শয়তান দুইটা কৌশল অবলম্বন করেছে বন্ধুগণ। কি কৌশল? এক নম্বর কৌশল হচ্ছে শয়তান ইখলাসকে এমন একটা আকৃতি দিয়েছে যে ইখলাস হচ্ছে আপনি সৎকর্মশীলদের হক নষ্ট করবেন না, সৎকর্মশীলদের সাথে আপনি কোনো ধরনের মানে তাদের কোনো ধরনের তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আর শিরক বিল্লাহকে এমনভাবে সাজিয়ে দিয়েছে যে শিরক বিল্লাহ এর সূরত হচ্ছে সৎকর্মশীলদের প্রতি আপনার ভালোবাসা এবং তাদের আপনি অনুসরণ করবেন, তাদের প্রতি আপনার অনুসরণ রয়েছে, এটাই যে আপনি সৎকর্মশীলদের ভালোবাসবেন, ভালোবাসার নাম দিয়ে শয়তান শিরক বিল্লাহকে সাজিয়ে দিয়েছে। আসুন আমরা শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে বক্তব্যগুলো রয়েছে, বক্তব্যকে আমরা চারটি ভাগে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে তিনি যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন, যে সেটা হলো আল আসল আউয়াল ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা, একমাত্র দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইবাদতকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। এই ইখলাসের বিষয়টি, তাওহীদের বিষয়টি যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা আসলেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয় নির্দেশ দেওয়া হয়েছে সঠিক সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম না। এই কারণ এটা হচ্ছে মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দাদেরকে সৃষ্টি করেছেন। সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াতের অর্থ হচ্ছে তাওহীদ, ইবাদত অর্থাৎ তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে তাওহীদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম নির্দেশ, যেটা সূরাতুল বাকারার ২১ নম্বর আয়াতের মধ্যে প্রথম যে নির্দেশটি মানুষদেরকে, গোটা মানব গোষ্ঠীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাই এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মূলনীতির প্রথম বিষয়টি হচ্ছে ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা, একমাত্র দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করতে হবে। আর আল্লাহ তাআলার জন্য খালেস করতে হলে ওয়াহদাহু, এককভাবে আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য খালেস করে তার সাথে অন্য কাউকে যোগ করে দেবেন না, তাহলে
এই খালেস হলো না, এটি খালেস নয়। শুধু ওয়াহদাহু বলে শেষ করেন নাই, ওয়াহদাহুকে তাকিদ করলেন, আরও গুরুত্ব দিলেন এই বক্তব্য দিয়ে, লা শারীকা লা, ওয়াহদাহু লা শারীকা লা, শুধু এককভাবে হবে তা নয়, বরং তার কোনো শরীক সাব্যস্ত করা যাবে না, যাতে করে শিরকের ব্যাপারেও সুস্পষ্ট অবস্থান আমাদের থাকে। তাহলে এখানে এই মূলনীতির মধ্যে 3টি শব্দ তিনি ব্যবহার করেছেন। একটা হচ্ছে ইখলাসুদ্দীন লিল্লাহ, দিনকে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দিন কি আমরা সেটা সামনে আলোচনা করব। এরপরে ওয়াহদাহু, এককভাবে হতে হবে, এই ক্ষেত্রে সামান্যতম কারো অংশ থাকতে পারবে না। তারপরে লা শারীকা লাহু, তার জন্য কোনো শরীক থাকতে পারবে না, এই বিষয়টি স্পষ্ট করেছেন। আসুন প্রথমে ইখলাস শব্দ আমরা দেখি বন্ধুগণ। আল ইখলাস ও তাখলিস, ইখলাস বলা হয় তাকে কোনো জিনিসকে একেবারেই নির্মল করা, পরিচ্ছন্ন করা, মানে একেবারেই পরিপূর্ণরূপে কোনো জিনিসকে আপনি পরিচ্ছন্ন করে নিলেন, কোনো ধরনের কলুষ অথবা কালিমা কোনো কিছুর মধ্যে না থাকলে এটাকে বলা হয় তাকে ইখলাস দিলেন, অর্থাৎ নিষ্কুলুষ নির্মল করে নেয়া, এটাই হচ্ছে মূলত ইখলাসের অর্থ। ইখলাস এটি আমরা জানি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। কোথাও ইখলাস শব্দ ব্যবহার করেছেন, কোথাও ইহসান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে এর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো এই ইখলাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ইবাদত করবে, যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের যে কাজগুলো বান্দা করবে, এই প্রত্যেকটি কাজকে বান্দা পরিপূর্ণরূপে খালেস করিবে, মুক্ত করে নিবে। কিসের থেকে মুক্ত করে নিবে? শিরক থেকে মুক্ত করে নিবে। কিসের থেকে মুক্ত করে নিবে? শিরকের যত সম্ভাবনা রয়েছে সম্ভাবনা থেকে মুক্ত করে নিবে। কিসের থেকে মুক্ত করে নিবে? শিরক এর কাছে যেতে পারে অথবা শিরকের দিকে নিয়ে যেতে পারে এমন কাজগুলো থেকে, এগুলো বলা হয় থাকে যারা ইয়র শিরক, যেগুলো শিরকের দিকে নিয়ে যাবে সেগুলো থেকে মুক্ত করবে। এই 3টি কাজ থেকে যদি আপনি আপনার আমলকে, আপনি আপনার ইবাদতকে পরিপূর্ণরূপে মুক্ত করতে পারেন, তাহলে এটাকে বলা হয় থাকে আদ-দ্বীন, ইখলাসুদ্দীন। আসুন এরপরে আমি যে পয়েন্টটি আলোচনা করবো সেটা ইখলাসুদ্দীন শব্দ ব্যবহার করেছেন। খুবই সংক্ষেপে আমরা বলতে চাই, আদ-দ্বীন শব্দটি কোরআনে কারীমের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। আদ-দ্বীনের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে এখানে আদ-দ্বীন বলতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন সেটা হচ্ছে আদ-দ্বীন হুয়া তাওহীদ, যে আপনি তাওহীদটাকে পরিপূর্ণরূপে কলুষ মুক্ত করে নেবেন। আর তাওহীদ হচ্ছে আল উলুহিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এখানে তাওহীদ বলতে বোঝানো হয়েছে ইফরাদুল্লাহ বিল ইবাদা, তাওহীদের মূল যে বিষয়টি সেটা হলো ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, এটাকে বোঝানো হচ্ছে। তাই এটাকে কেউ কেউ তাওহীদ অর্থ করেছেন আদ-দ্বীন, কেউ কেউ অর্থ করেছেন আল ইবাদা, ইবাদত, একই অর্থ মূলত। আমরা দেখেছি কোরআনে কারীমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল ইবাদত শব্দটি ব্যবহার করেছেন। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের, কোরআনে কারীমের মধ্যে তাওহীদের বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ শব্দ ব্যবহার করেন নাই। যত জায়গায় আলোচনা করেছেন তাওহীদ ইবাদত শব্দ দিয়ে আলোচনা করেছেন, এর সাথে শিরককে নফি করেছেন। আপনি দেখুন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করো না। বুঝতে পেরেছেন? এই তাওহীদের বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে তাওহীদের মূল কথা, তাওহীদ। এবং এইভাবেই কোরআনে কারীমের প্রায় অনেকগুলো আয়াতের মধ্যে, বরং আপনি পুরা কোরআনের, মানে আপনি যদি ভালো করে গভীরভাবে মনোযোগ দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করেন, তা দেখতে পাবেন যে কোরআনে কারীমের একটি আয়াতও নেই যেখানে তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুর রুবুবিয়্যা অথবা তাওহীদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি জাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং তার সিফাত এবং গুণাবলী এবং তার নামসমূহের ক্ষেত্রে তাওহীদের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলোকে খুবই স্পষ্ট করে তার কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আমরা তাওহীদের বিষয়ে আলোচনা করলাম, ইখলাসুদ্দীন, দ্বীনের বিষয়টি আলোচনা করেছি। আরও কয়েকটি কথা ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আমরা এই ক্লাসটি ইনশাআল্লাহ তাআলা 9 দিন
জিলহজের এই 9 দিন আমরা ইনশাআল্লাহ তাআলা এই ক্লাসটি কন্টিনিউ করব। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আগামী ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ তাআলা এভাবে আপনাদেরকে পাবো। আশা করি আমাদের এই ক্লাসটি শেষ হবে 9 তারিখে, জিলহজের 9 তারিখে। আমাদের এই আল-উসুলুস সিত্তা শেখুল ইসলাম শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা এর আল-উসুলুস সিত্তা, 6 উসুল যেটাকে বলা হচ্ছে 6 উসুল, এই কিতাবটি আমরা সংক্ষেপে আলোচনার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অত্যন্ত মুবারকময় দিনগুলোর মধ্যে প্রবেশ করেছি, যে দিনগুলো মানে এই পুরা বছরের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আফদালু আইয়ামিস সানাহ আলাল ইতলাক, একেবারে নিঃশর্তভাবে, কোনো ধরনের শর্ত ছাড়াই, কোনো ধরনের বর্ণনা ছাড়াই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিবসগুলো হচ্ছে এই দিনগুলো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই দিনগুলোর নেক আমল। আসুন আমরা এই দিনগুলোকে নিজেদের নেক আমলের মাধ্যমে যাপন করার জন্য চেষ্টা করি, ভালো কাজগুলো বেশি বেশি করে এই দিনগুলোর মধ্যে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।